স্যার ব্রাকসু নির্বাচনে বাধা কারা হয়ে দাঁড়াচ্ছে সেই পক্ষ যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তোমরা আইডেন্টিফাই বেশি করতে পারছো। আপনারা যদি আইডেন্টিফাই করতে আমি পারেন, করব, আমি করছি এবং সেটা হাইপোথেটিক্যাল হয়ে যাবে। আমরা তো ধরে নিচ্ছি কারা বাধা দিচ্ছে। এই যে প্রপোজালটা নেয় না, স্যার ওগুলো পরে এখন মেইন যে কথা স্যার আপনি কালকে যাবেন সেটাই তো হলো আপনি ডিসি স্যারের সাথে কথা যে বলবেন। প্রফেসর প্রধান নির্বাচন কমিশন হইল না সেই প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্যার নির্বাচন কমিশন থেকে আমরা হয়ে যাবো স্যার। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল পয়েন্ট ফেরদৌস স্যারই ছিলেন। এই যে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিউনিটে পরীক্ষা হলো, উনি কিভাবে এই দুটো দায়িত্ব পালন করলেন? ওনাকে কেন আপনারা দায়িত্ব থেকে বিরত করেন? উনি কিভাবে এখনো ডিনের দায়িত্বে থাকে? শাহজামান স্যার প্রধান নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করছে, এখন উনি অর্থ দপ্তরের দায়িত্বশীল আছেন। উনি কিভাবে থাকে তাহলে স্যার? যদি নির্বাচনের দায়িত্ব পালন করতে পারে না, নানা কাহিনী, তাহলে সে কিভাবে অর্থ দপ্তরের দায়িত্বে থাকে? সে কিভাবে ফুটবল পয়েন্ট হয়? ওইখানে পারিবারিক সমস্যা হয়। তাহলে নির্বাচনের ক্ষেত্রে কেন সমস্যা হয়? আপনি যদি ওনাকে ওই জায়গা থেকে সরাইয়া দেন, আপনি যদি ওনাকে ওই জায়গা থেকে সরাই দিতে পারেন, তাহলে দেখবেন যে সুরসুর করে ওই যে সুরসুর করে সব অধ্যাপক সোজা হয়ে যাবে। আপনি যদি দায়িত্ব নিচ্ছে না, ওকে বাদ দিয়ে দেন, বের করে দেন, সুকুস করেন। এতে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নারী কেলিংয়ের সাথে জড়িত ছিল, তাদের চাকরি চলে গেছে। আমাদের রাজশাহীতে হয়েছে, পটুয়াখালীতে হয়েছে, নিউজ আছে আমাদের কাছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবন স্যার, সাকিবুল স্যার, স্যার বলতেও আমার লজ্জা লাগে। জীবন, সাকিবুল, রশিদুল এরা নারী কেলেঙ্কারি করছে, এদের সিন্ডিকেট এখন পর্যন্ত কোনো কিছু হইলো না, এদের বিচার হইলো না। তা এদের যদি আপনি এদেরকে যদি বিচার করতে পারতেন, বা যারা দায়িত্ব নিতে চায় না তাদেরকে আপনি শক্ত অস্ত্র দমন করতে পারতেন, তাহলে আমাদের যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি হইতো না। আপনি হচ্ছে মানে ওই ভালো মানুষই দিয়ে সবকিছু হয় না। একটা কথা বলি কি তোমাকে, একটা মানুষকে চাকরিচ্যুত করার অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেস কিন্তু তুমি জানো না। অলরেডি স্কুলকে বহিষ্কার